আমাদের সমাজে অনেক আলেম আছে যারা চরমনাইতে যাওয়ার পর তাদের বুলটা ভাঙ্গে, যা আসলে আমি চরমনাইতে যাইয়া দেখলাম বাংলাদেশের মধ্যে, বর্তমান বাংলাদেশের মধ্যে একমাত্র দরবার চরমনাই, যেই দরবারে যেই পরিমাণ চোখের পানি ঝরে বাংলাদেশের কোন মজলিসে এত চোখের পানি ঝরে না। পৃথিবীর বিভিন্ন জায়গায় টুকিটাকি জায়গায় আমি গেছিলাম, আল্লাহ আমারে যেটুকু সীমানা ঘুরার সুযোগ দিছে আমি তাকাইয়া দেখছি এত চোখের পানি, এত কান্না তাদের চোখে, এত পানি, এত পানি, এত পানি। কেমনে তারা এত কান্না? রাসূল পাকের হাদিস তারা বয়ান করে, মানুষ কাঁদতে কাঁদতে শুনে, তাদের ভিতরে ইশক আছে, প্রেম আছে। আমরা জিকির করি, আমরা কি জিকির করি? আমরা যে জিকির করি, আমরা জিকির হয় না আর মাঝে 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 মনে তা গয় এমন জিকির রে, মনে হয় যেন ছুরি ঢুকাই দিলেও খবর থাকবো না, এমন পাগলামের জিকির তারা যায়। আগুনে পড়লো না ফানিতে পড়লো। আমার নবীজি একটা হাদিস, আমার নবীজি বলছে তোমরা এমন ভাবে আল্লাহ পাকের জিকির করো যেন উপস্থিত মানুষেরা তোমাদেরকে পাগল বলে। ওইয়া না যাইয়া কিছু পাগল খুঁজি পাইছিলাম। এখন বাংলাদেশের মধ্যে আরো কিছু পাগল আছে যেগুলি পাগল বাচ্চু। কি নাম? যা আসলে তারা যে পথে ছিল বা যেটা বিশ্বাস করতো এত বছর, যেটা বিশ্বাস করে আসছে, এটা আসলে ভুল। তার বাস্তব দৃষ্টান্ত হলো উনি। আল্লাহ সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন।